কলকাতায় অবস্থান করে দেশে নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা দেশের ঈদগাহে নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছে র্যাব। প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রোববার রাতে চাঁদের দেখা মিললে সোমবার এখানেই অনুষ্ঠিত হবে প্রধান ঈদ জামাত। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ঈদ জামাতের নিরাপত্তায় নেওয়া হয়েছে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদকে ঘিরে নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। পুরো এলাকা ঘিরে তারা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করবে। নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালকও। ঈদকে সামনে রেখে র্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় ঈদগাহ সহ দেশের সব ঈদগাহে থাকবে র্যাবের নিরাপত্তা বলয়। এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের নিরাপত্তা বলয় থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এর আগে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতির খোঁজ নিতে এসে ষষ্ঠ উপদেষ্টা বলেন, কলকাতা থেকে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফাঁকা ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই। এদিকে এবার প্রথমবারের মতো ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরনো বাণিজ্য মেলা মাঠ। এখান থেকেই ঈদ জামাত শেষে সকাল ৯টায় শুরু হয়ে সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হবে আনন্দ মিছিল। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।